বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষ জৈব রসায়ন 2 ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় জৈব অ্যাসিড ও ক্ষারসমূহ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ে অ্যাসিড ক্ষার সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া আছে। এর মধ্যে প্রথমে আমরা আজকে বিভিন্ন মতবাদ সম্পর্কে জানব। তার আগে একটু করে অ্যাসিড ক্ষার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে নিই। অ্যাসিড একটি ল্যাটিন শব্দ। অ্যাসিড শব্দটি এসেছে অ্যাসিডাস থেকে। অ্যাসিডাস হলো যা কোনো কিছুতে টক করে, অর্থাৎ যা কোনো কিছুকে টক করে ফেলে তাকে আমরা অ্যাসিড বলি। অপরদিকে ক্ষার হলো অ্যাসিডের বিপরীত। অতীতে হয়তো আপনার দাদা দাদির কাছে থেকে হয়তো শুনেছেন যে আগে কাপড় কাচার জন্য কলার গাছ পুড়িয়ে ছাই দিয়ে কাপড় কাচা হইতো। আমরা জানি সাবানে ক্ষার থাকে, তো আগে তো এইরকম কোনো পরিস্থিতি ছিল না বা কোনো আবিষ্কারও ছিল না, তখন তারা এই ন্যাচারাল ক্ষারটা ইউজ করতেন, অর্থাৎ উদ্ভিদ বা বিশেষ করে কলা গাছ এগুলোকে পুড়িয়ে অ্যাসিডের বিপরীত ধর্ম বিশিষ্ট উপাদান পাওয়া যায়। এটি হলো আমাদের ক্ষারক। অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। আর জৈব যে রসায়ন আছে এখানে অ্যাসিড এবং ক্ষারককে দুইটি মতবাদ অনুসারে দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটি হলো ব্রনস্টেড লাউরির মতবাদ, আর একটি হলো লুইস মতবাদ। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো আবার পড়ব, যদিও আমরা পড়ে ফেলছি অনেক আগেই, আবার পড়ব। প্রথমে আমরা আরহেনিয়াস মতবাদটা দেখি। আরহেনিয়াস মতবাদ আমরা ছোটবেলায় পড়ছিলাম, যা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এবং OH তাকে অ্যাসিড বলে, আর যা জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তাকে ক্ষারক বলে। অর্থাৎ আমরা ছোটবেলায় যেটি পড়েছিলাম ওইটি আসলে আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড হলো যা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তা অ্যাসিড। যেমন ধরে নিলাম আমাদের একটা জৈব অ্যাসিড, এটি জলীয় দ্রবণে H+ কে মুক্ত করে, তখন এর অর্থাৎ এটি একটি আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড। আবার যা জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তা ক্ষারক। এটি হলো আরহেনিয়াস মতবাদ। KOH উদাহরণস্বরূপ দিলে কে থেকে আমরা একটা OH আয়ন পাই, সুতরাং এটি একটি ক্ষারক এবং এটি আমাদের অ্যাসিড। এতটুকুই আরহেনিয়াস মতবাদ অনুসারে। আরহেনিয়াস মতবাদ অনুসারে এখানে একটা সীমাবদ্ধতা আছে। NH3 এটি আমাদের অ্যাসিডকে প্রশমিত করে। আমরা জানি যা অ্যাসিডকে প্রশমিত করে লবণ উৎপন্ন করে তা একটি ক্ষারক। এখানে NH3-তে কোনো OH নেই, কিন্তু এটি আমাদের ক্ষারককে প্রতিসম করতে পারে, সেজন্য প্রশমিত করতে পারে, সেজন্য এটি একটি
ক্ষারক। এটি আমাদের আরহেনিয়াস মতবাদের একটি সীমাবদ্ধতা। আমরা কোনো দ্রবণ ক্ষারীয় না অম্লীয় তা আমরা পিএইচ দিয়ে নির্ণয় করি। পিএইচ হলো আমাদের জলীয় দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা, যা হচ্ছে ঋণাত্মক লগারিদম। অর্থাৎ কোনো দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা থাকে। এই বিষয়ে আমরা খুব ছোট থেকেই ধারণা নিয়ে থাকি। পিএইচ যদি পিএইচ = 7 নিরপেক্ষ, দ্রবণটি অ্যাসিডও নয় ক্ষারীয় নয়। পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় তাহলে আমরা তাকে বলি ক্ষারক। আবার পিএইচ এর মান যদি আমাদের 7-এর নিচে হয় তাহলে আমরা সেটাকে বলি অ্যাসিড। মূলত দ্রবণের ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়ন, আমরা জানি H3O+, হাইড্রোনিয়াম আয়ন এবং OH-, এই দুইটার ঘনমাত্রা দিয়েই কোনো দ্রবণের অ্যাসিড বা ক্ষারক এটা নির্ণয় করা হয়, মানে অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করা হয়। তো এটি হলো আরহেনিয়াস মতবাদের ছোট্ট একটা ধারণা। এই বিষয়ে আমরা যথেষ্ট পড়ে আসছি যে কোনো দ্রবণ কোনো উপাদান বা কোনো কিছু যদি জলীয় দ্রবণে OH+ আয়ন দেয় তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলি। আবার যদি OH- দান করে তাহলে তাকে আমরা ক্ষারক বলি। এক্ষেত্রে NH3 অ্যাসিডকে প্রশমিত করতে পারে, সেজন্য NH3 OH আয়ন না থাকা সত্ত্বেও এটি একটি ক্ষারক, যা আরহেনিয়াস মতবাদের একটা সীমাবদ্ধ। তাছাড়া আমরা এরপর আমরা পিএইচ এর মান দ্বারা কোনো দ্রবণ জলীয় না অ্যাসিড না ক্ষারকীয় তার নির্ণয় করতে পারি। পিএইচ এর মান যদি 7 হয় সেটা দ্রবণটা নিরপেক্ষ, পিএইচ এর মান যদি 7 অপেক্ষা বেশি হয় তাহলে সেটা ক্ষারক, পিএইচ এর মান যদি 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিড। এটা পিএইচ দ্বারা। আর দ্রবণের ক্ষেত্রে আমরা অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করা হয় হাইড্রোনিয়াম আয়ন এবং OH- আয়ন দ্বারা। প্রথমে বলেছিলাম আমাদের জৈব অ্যাসিড বা ক্ষারসমূহকে দুইটি মতবাদ অনুসারে দেখা হয়। সেটি হলো ব্রনস্টেড-লাউরি মতবাদ এবং লুইস মতবাদ। আমরা এখন ব্রনস্টেড-লাউরি মতবাদ সম্পর্কে জানব। ব্রনস্টেড-লাউরি মতবাদ। বিজ্ঞানী ব্রনস্টেড 1923 সালে প্রোটন স্থানান্তরের উপর ভিত্তিতে আমাদের এই অ্যাসিড ক্ষারকের সংজ্ঞায়িত করেছেন। আমরা জানি আমাদের প্রোটন হলো H+। তো ওনার মতবাদ অনুসারে যার প্রোটন প্রদান করার সক্ষমতা রয়েছে তাকে অ্যাসিড বলা হয়। অর্থাৎ কোনো যৌগ যদি H+ আয়ন অর্থাৎ প্রোটন দান করতে পারে তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলবো। আগের উদাহরণে অনুযায়ী ওটা একটা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড। আমাদের এই যৌগটি কি করতে পারে, একটা প্রোটন দান করতে পারে, সেজন্য এটি একটি অ্যাসিড। একইভাবে যদি কোনো যৌগ
প্রোটন গ্রহণ করার সক্ষমতা রাখে তাহলে তাকে আমরা ক্ষারক বলবো। আমরা জানি NH3 একটি প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখে। এটার সাথে প্লাস হয়ে একটা প্রোটন গ্রহণ করে এটা হয়ে যায় NH4+। অর্থাৎ NH3 একটি প্রোটন গ্রহণ করতে পারে। সুতরাং ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী NH3 একটি ক্ষারক। আশা করি আপনারা বুঝতে পারছেন। ব্রনস্টেড-লাউরি মতবাদটা কি? যা প্রোটন প্রদান করার বা দান করার সক্ষমতা রাখে তা হলো অ্যাসিড, আর যা প্রোটন গ্রহণ করার সক্ষমতা রাখে বা গ্রহণ করে তা হলো আমাদের ক্ষারক। এই যে আমাদের প্রোটন গ্রহণ এবং ক্ষারক গ্রহণের উপর ভিত্তিতে মানে অ্যাসিড এবং ক্ষারক হইল, এর আবার পরবর্তীতে অনুবন্ধী হইতে পারে। এই যে আমাদের যৌগটি আর এ পরবর্তীতে একটি প্রোটন গ্রহণ করার সক্ষমতা রাখে। আবার প্রোটন গ্রহণ করার সক্ষমতাকে আমরা কি বলি? ক্ষারক বলি। সেই হিসাবে এটি অনুবন্ধী ক্ষারক। অর্থাৎ অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর পরবর্তীতে আবার প্রোটন গ্রহণ করার সক্ষমতা রাখে, সে অনুসারে এটিকে অনুবন্ধী ক্ষারক বলা হয়। একইভাবে NH4+ এটি পরবর্তীতে আমাদের এই প্রোটনটা কি করতে পারে? ত্যাগ করতে পারে। সুতরাং NH4 এটি অনুবন্ধী অ্যাসিড। যেহেতু এটি প্রোটন ত্যাগ করতে পারতেছে সেজন্য এটা অ্যাসিডের বৈশিষ্ট্য রাখে। আমরা জানি এই যে আমাদের দুর্বল অ্যাসিড যখন অনুবন্ধী ক্ষারকে পরিণত হয় তখন সেটা সবল ক্ষারকে পরিণত হয়। আবার যদি কোনো সবল অ্যাসিড প্রোটন ত্যাগ করে অনুবন্ধী ক্ষারকে পরিণত হয় তখন তা দুর্বল ক্ষারকে পরিণত হয়। একইভাবে আমাদের ক্ষারক যদি সবল হয় তাহলে যখন এটা পরবর্তীতে অনুবন্ধী অ্যাসিড তৈরি করে তাহলে সেটা দুর্বল অ্যাসিড হয়ে যায়। আবার যদি আমাদের ক্ষারক দুর্বল হয় তাহলে এটা পরবর্তীতে সবল অ্যাসিড তৈরি করে। এটি আমাদের ব্রনস্টেড-লাউরির মতবাদ। আমি বুঝাই দিই। দুর্বল অ্যাসিড থেকে আমাদের সবল অনুবন্ধী ক্ষারক হয়। সবল অ্যাসিড থেকে দুর্বল অনুবন্ধী ক্ষারক পাওয়া যায়। আবার দুর্বল ক্ষারক থেকে সবল অনুবন্ধী অ্যাসিড পাওয়া যায়। একইভাবে সবল ক্ষারক থেকে দুর্বল
অণুবন্ধী অ্যাসিড পাওয়া যায়। এটি মূলত ব্রনস্টেড লাউটির মতবাদ অনুযায়ী সব কিছু, অর্থাৎ যা প্রোটন দান করতে পারে তা হলো অ্যাসিড, যা প্রোটন গ্রহণ করতে পারে তা হলো ক্ষারক। খুবই সিম্পল বিষয়, মানে প্রোটন স্থানান্তরের উপর ভিত্তিতে তিনি মতবাদটা দিয়েছেন। এ পর্যায়ে আমরা বিজ্ঞানী লুইসের মতবাদ পড়ব। বিজ্ঞানী লুইসও 1923 সালে মতবাদ দেন। ওনার মতবাদ হয় জোড় ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। যা জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তা অ্যাসিড, আবার যা জোড় ইলেকট্রন ত্যাগ করতে পারে বা দান করতে পারে তা হলো ক্ষারক। ধরলাম আমাদের কার্বনিয়ামের ক্ষেত্রে প্লাস, এখানে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে এরকম ভাবে। সুতরাং কার্বনিয়াম আয়ন একটি আমাদের অ্যাসিড। একইভাবে যা এক জোড়া ইলেকট্রন প্রদান করতে পারে তা ক্ষারক। তো এক্ষেত্রে আমাদের কার্বানায়নের ক্ষেত্রে একটা ইলেকট্রন বেশি থাকে, সেই জন্য এটা মাইনাস, তার সাথে আমাদের হাইড্রোজেন প্লাস থাকে, প্রোটন এরকম থাকে। ডেল মাইনাস থাকার কারণে ডেল প্লাস থাকার কারণে ইলেকট্রনগুলোকে নিচের দিকে নেবে, অর্থাৎ যা এক জোড়া ইলেকট্রন প্রদান করতে পারে তা ক্ষারক। এটি আমাদের লুইস মতবাদ। এটি হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, এটি আমাদের লুইস ক্ষারক। অর্থাৎ যা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তা লুইস অ্যাসিড, যা এক জোড়া ইলেকট্রন প্রদান করতে পারে তা লুইস ক্ষারক। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এটি আমাদের অ্যাসিড ক্ষারক এর মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। একটা জিনিস বোঝা যায় এখানে, যখন আমরা দেখলাম কোনো পদার্থ H+ আরহেনিয়াস মতবাদ অনুযায়ী H+ দেয়, তার মানে কি প্রোটন দিয়ে ফেলে। তো প্রোটন দিয়ে ফেলা মানে কি, মানে পজিটিভ কমা। তারপর হচ্ছে আবার দেখলাম প্রোটন দিয়ে ফেললো লুইস মতবাদে, আবার কি হইল তোমার আপনার ইলেকট্রন জোড় গ্রহণ করলো। সবগুলো ক্ষেত্রেই কি
নেগেটিভের দিকে গেছে, আমাদের যৌগ নেগেটিভের দিকে গেছে, সেই জন্য বোঝা যায় এগুলো অ্যাসিড হয়। মানে যারা নেগেটিভের দিকে যায় তারা হয় অ্যাসিড। আবার আমরা দেখছি OH মাইনাস দেয়, OH মাইনাস চলে যায়, তারপর আমাদের H প্লাস গ্রহণ হয়, আবার এগুলো চলে যায়, এগুলো এটা চলে যায়, এটা আসে, আবার জোড় ইলেকট্রন যায়, পজিটিভের দিকে যায়। অর্থাৎ এগুলো পজিটিভের দিকে যায়। কোনো যৌগ যদি পজিটিভের দিকে যায় তাহলে সেটা ক্ষারক হয়। মানে সবগুলো মতবাদে আপনি এটা লক্ষ্য করবেন, যদি আমাদের যৌগ পজিটিভের দিকে যায় তাহলে সেটা ক্ষারক, আর যদি সেটা নেগেটিভের দিকে যায় সেটা হচ্ছে অ্যাসিড। সেটা প্রোটন ত্যাগের মাধ্যমে নেগেটিভের দিকে যাওয়া বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নেগেটিভে যাওয়া, যে কোনোটাই হইতে পারে। যদি আমাদের যৌগ নেগেটিভের দিকে যায় তাহলে সেটা অ্যাসিড। আবার আমাদের যৌগ যদি পজিটিভের দিকে যায়, প্রোটন গ্রহণ করে বা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেটা আমরা ক্ষারক বলি। এটা মনে রাখার জন্য রাখতে পারেন, এটা কোনো মতবাদ বা কিছু না, জাস্ট মনে রাখার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।